বৈষম্য আন্দোলনে যারা নেতৃবৃন্দ আছেন, যারা ওইভাবে সরাসরি হয়তো ওই রাজনৈতিক দলে যাবেন না, একটা সিদ্ধান্ত নিয়েছেন বা আপনারা রাজনীতি করবেন না, ছাত্র আছেন, ছাত্র থাকবেন, সেহেতু আপনারা এখানে ক্লিয়ার হওয়া উচিত আপনাদের নেতাদের কাছ থেকে যে তোমরা আমাদেরকে কোথায় রেখে যাবা, তোমরা তো চলে গেলা, আমরা কি করব, তা আমাদের আইডেন্টিটি কি হবে, আমাদের পরিচিতি কি হবে, সেটা সমাধান হওয়া উচিত। আপনার নেতা আপনি কি আপনার নেতা কোথায়? চুপ করেন, আপনার নেতা দেশে আছে। আরে চুপ করেন, আপনি জুতা দি পেটার কে? আপনি বাজে কথা বলেন কেন? আপনি বাজে কথা বলেন কেন? এটা জুতা দিয়ে পিটানো উচিত। বাজে কথা বলেন কেন? জুতা দি পেটার কে আপনি? বাজে কেন করেন আপনি? তোর নেতাই তো পলাই গেছে, তোর নেতাই তো পলাই গেছে, তুই আবার আরে টক শোতে এসে তুই কথা করছিস, এত বড় সাহস, আরে তোর এত বড় সাহস, না না কথাটা হলো যে আপনারা যেটা বলছেন শুনেন, এম নাসির উদ্দিন সাহেব নির্বাচন চিফ ইলেকশন কমিশনার যে কথাটা বলছে সাংবাদিক সম্মেলনে, এটা ভালো করে শুনছেন কিনা আমি জানি না। উনি বলছেন যে প্রধান উপদেষ্টা যে কথা বলছে যে ডিসেম্বর থেকে জুন পর্যন্ত নির্বাচন, উনি এটার ব্যাখ্যা দিচ্ছে যে মে জুনে হলো আমাদের দেশের বর্ষাকাল থাকে, সেহেতু নির্বাচন করা কিছুতেই সম্ভব না। যদি আমরা টার্গেটটা ধরে নিই যে আমরা এটা জানুয়ারিতে করব, তাইলে তো আমাকে 3 মাস সময় দিতে হবে, কারণ শিডিউল ঘোষণা করতে হবে, তফসিল থাকবে নির্বাচনে। সেখানে প্রধান নির্বাচন কমিশনার বলছে যে নির্বাচনের জন্য মাঠটা রেডি ছিল না বা এখনো রেডি নাই। তো সেক্ষেত্রে আমি এই কথাটা বললে আপনি বুঝতে পারবেন ওনার কথাটার সাথে তো উনি যে ব্যাখ্যাটা দিচ্ছে এটার সাথে মিলে না, এই জন্যই আমি প্রশ্নটা করছি আপনাদের। উনি বলতেছে যে মে জুনে হলো বর্ষাকাল, তখন নির্বাচনের পরিবেশ আমাদের দেশে থাকে না, তাহলে আমাকে নির্বাচন করতে হবে হলো ডিসেম্বর জানুয়ারিতে। তা ডিসেম্বর জানুয়ারিতে যদি নির্বাচন করতে হয় তাহলে আমাকে 3 মাস আগে শিডিউল ঘোষণা করতে হবে, তফসিল ঘোষণা করতে হবে অক্টোবরের দিকে, তখন সেই নির্বাচন শুরু হবে। তো সেই জন্য উনি বলছে যে এখনো নির্বাচনের মাঠ সেইভাবে প্রস্তুত নয়। ব্যাখ্যা করছে তো উনি ব্যাখ্যা করছে কেন প্রস্তুত নয়, সেটা উনি ব্যাখ্যা করে বলছে। তো যাই হোক, এটা নির্বাচন বিষয়ে আমি কথা বললাম। অভি একটা খুব সুন্দর কথা বলছে এখানে। অভি কথাটা বলছে সেটা হলো তার যে ছাত্ররা যে একটা রাজনৈতিক দল গঠন করবে, এই বিষয়ে সে একটা ভালো টপিকস এখানে নিয়ে আসছে, আলোচনা হওয়া উচিত। এই জন্যই এটা ভালো টপিকস অভি, যে ঠিক আছে ছাত্ররা একটা রাজনৈতিক দল করবে, তাহলে ছাত্ররা একটা রাজনৈতিক দল করে ফেললো। এই যে পোকলে কমিশনের কথা আপনারা বলছেন, ঘোষণাপত্রের কথা বলছেন, এটার সাথে জড়ায় যাবে। কিন্তু দেখেন আপনি কিভাবে আপনারা একটা রাজনৈতিক দল করে ফেলাইলেন, তাহলে রাজনৈতিক দল হয়ে গেলে তাহলে আপনারা কি ছিলেন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাহলে এটা বিলুপ্ত হয়ে যাবে, এই নামে তো আর কিছু থাকবে না। তখন একটা রাজনৈতিক দলের ভিতরে আপনারা চলে যাবেন। যে কথাটা অভি বলছে যে আমরা তো অনেকে অনেক দল করি, এই দল করি, ওই দল করি, সবাই তো আর আমরা ওই দলে যাবে কি যাবে না প্রশ্নবিদ্ধ আছে। এবং সে নিজেও বলছে যে তারা যদি একটা দল করে তাহলে আমার আইডেন্টিটিটা কি হবে, আমি তো সমন্বয়ক, আইডেন্টিটিটা কি হবে? এইখানেই হলো প্রশ্নটা। সব জায়গায় ধর্মজাল সৃষ্টি করে ফেলছে। কারণ আপনি যেহেতু ছাত্ররা একটা দল করে ফেলবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, তাইলে ওই টোটাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা মার্চ করে চলে যাবে একটা পার্টির মধ্যে। তো পার্টির মধ্যে চলে গেলে সবাই তো আর ওই পার্টিতে যাবে না, এক একজনের এক এক মতবাদ থাকতে পারে, পার্টি নাও করতে পারে। তাহলে তার আইডেন্টিটিটা কি হবে? এটা একটা ভ্যালিড কোশ্চেন, এটার একটা সমাধান হওয়া উচিত এখনই। আমি অনুরোধ করব ছাত্র আন্দোলন, বৈষম্য আন্দোলনে যারা নেতৃবৃন্দ আছেন, যারা ওইভাবে সরাসরি হয়তো ওই রাজনৈতিক দলে যাবেন না, একটা সিদ্ধান্ত নিয়েছেন বা আপনারা রাজনীতি করবেন না, ছাত্র আছেন, ছাত্র থাকবেন, সেহেতু আপনারা এখানে ক্লিয়ার হওয়া উচিত আপনাদের নেতাদের কাছ থেকে যে তোমরা আমাদেরকে কোথায় রেখে যাবা, তোমরা তো চলে গেলা, আমরা কি করব, তা আমাদের আইডেন্টিটি কি হবে, আমাদের পরিচিতি কি হবে, সেটা সমাধান হওয়া উচিত। আর একটা কথা শুনেন, আচ্ছা না আপনার বলি, সদ্য জানেন আমি দেখেন টপিক্সের বাইরে কথা বলতে আমি পছন্দ করি না, কারণ এগুলি তর্ক বিতর্ক হয়। এই সদ্য দেখেন আমাদের লন্ডন পার্লামেন্টের এবং ক্ষমতাসীন দলের লেবার পার্টির মন্ত্রী, তিনি মন্ত্রিত্ব ছেড়ে দিতে হয়েছে এবং তদন্তের সম্মুখীন হচ্ছে। সে কে? শেখ মুজিবুর রহমানের দৌহিত্র, শেখ হাসিনার ভাগ্নি, শেখ রেহানার মেয়ে। ভাই টোটাল পরিবারটাই হলো দুর্নীতিবাজ পরিবার। কে 5 বার চ্যাম্পিয়ন ছিল, 10 বার চ্যাম্পিয়ন ছিল, 100 বার চ্যাম্পিয়ন ছিল,
এগুলি কিছু দিয়েই ধুপে টিপে না। এই 17 বছর যে অপরাধ তারা করে গেছে। আপনি এটা শুনেন মিস্টার কালাম, একটা গান শুনেন, নাইলে তো আপনাকে মানে আপনাকে বোঝানো যায় না। এটা গান শুনেন তাইলে বুঝবেন। আমাদের এখানে একজন প্রখ্যাত বাউল লেখক, সে বলছে, গানটা গাইছে, এখন কোরআন পড়ে চন্ডালে, সাধু সাধ্বীরা বাদ পায় না, বেশ্যার গলায় স্বর্ণের চেইন। এই 21 বছর আপনারা লুটপাট করে এই দেশটাকে সর্বনাশ করে দিয়েছেন। যে জানা তার কাছে তা আছে। একটা ফুটপাতের ছেলের কাছে প্রাডো গাড়ি আছে। কত বছর চান্দাবাজি বিএনপি করলে একটা প্রাডো গাড়ির মালিক হইব? আপনারা যেভাবে দেশটাকে নৈরাজ্যের পথে নিয়ে গেছেন, এটা আসলেই অত্যন্ত দুঃখজনক। কালকে আমি ভারতে একটা টিভিতে ছিলাম আপা, বুঝছেন, সেখানে ডিজি বিএসএফ এর যে বর্তমান রানিং ডিজি অবিনাশ বাবু, উনি আমার সাথে অতিথি ছিলেন। উনি একটা পর্যায়ে কথা বলতে যায় বলছে যে দেখেন আপনারা বাংলাদেশে কি করেন না করেন, কি দিয়া ভাত খান, কোথায় যান, কার সাথে কথা কন, সবকিছু কিন্তু আমাদের নলেজে আছে। তা আমি ডিজি সাহেবের কাউন্টার প্রশ্নটা করলাম যে দাদা ঠিক আছে আপনি সবই জানেন, এটা কিভাবে জানেন? বললাম আমাদের লোক আছে না ওইখানে। তখন আমি ওনারা কাউন্টারে আমি বললাম যে হ্যাঁ সত্য কথা, যে কথাটা আমরা আমাদের দেশের নাগরিকরা বলছে, রয়ের এজেন্টরা আমাদের দেশে আছে, রয়ের এজেন্টরা গোয়েন্দারা আমাদের দেশে আছে, এটা প্রমাণ হয়। না 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 না, এই বিভিন্ন ভাবে তো হইতে পারে, আত্মীয় স্বজন এসে উনি কাইটা যেতে চাইছিল, আমি ওনারা ধরে বইছি, উনি আর উত্তর দিতে পারে নাই। আমার কথাটা হলো শুনুন, রাষ্ট্র আজকে যে অবস্থা আছে সে অবস্থা আমাদেরকে এগিয়ে যেতে হবে। কে কি করেছিল, কার কি আমল নামা, সেগুলি যদি আমরা বারবারই বলি, মূল টপিক ছিল নির্বাচন। নির্বাচন করার মতো অবস্থা নির্বাচন কমিশনের এই মুহূর্তে নাই। এবং সরকার পক্ষ যে কথা বলছে যে নির্বাচন হয় ডিসেম্বর হবে, ওনারা বলছেন যে সময় আসলে দেখা যাবে। আওয়ামী লীগের কথাও তো কেউ স্পষ্টভাবে আমি 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 ওই কথাটা শেষ করি। আমি নির্বাচন নিয়ে কথা তো এখনই আমি আসবো। তিনি তাকে সাংবাদিকরা প্রশ্ন করছেন যে আওয়ামী লীগের কি হবে, তখন কিন্তু চিফ ইলেকশন কমিশনার বলছে যে নিবন্ধিত যতগুলি দল আছে, নির্বাচনের সময় নিবন্ধন অব্যাহত থাকলে তারা সকলে নির্বাচন করতে পারবে। নিবন্ধিত দল যাদের নিবন্ধন আছে নির্বাচন কমিশনে, তারা সকলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। এই কথাটা চিফ ইলেকশন কমিশনে বলেছে। এই কথাটা আপনার কি বলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিক সাহেব বলেছে। তা আমরা যখন বলবো এই যে আওয়ামী লীগের পুনর্বাসন করার জন্য বিএনপি চক্রান্ত করতেছে, কিছুই বলা যাবে না। এটা যদি আমরা বলতাম, চিফ ইলেকশন কমিশনার যেভাবে বলছে যে নিবন্ধিত দল যেই থাকবে, আমরা নির্বাচনের তফসিল ঘোষণার পরে নিবন্ধিত দল যারা, তারা সকলে নির্বাচন করতে পারবে। এই কথা যদি বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলতো, এতক্ষণে দেখবেন তুলাধুনা করে ফেলাইতো। সে আওয়ামী লীগের পুনর্বাসন করতে চায়। এই সমস্যাটা হলো আমাদের সাথে, এই ছাত্রদের সাথে হচ্ছে ডিউ টু আওয়ামী লীগ, অন্য কোনো কথা না। এই কথা বলতে গেলেই তারা এই কথাগুলি নিয়ে আসে। আজকে যে মাহমুদ ভাই একটা বিজ্ঞ রাজনীতিবিদ, উনি 25 বছর ধরে মনে করেন রামগঞ্জে, উনি বললো যে আমি কি ঘোড়ার ঘাস কাটি নাকি? না, সরি ভাই, আপনি ঘোড়ার ঘাস কাটেন না, আপনি বিজ্ঞ রাজনীতিবিদ। আমরা প্রশ্নটা করছি, আমি এটা দর্শক হিসেবে প্রশ্নটা করছিলাম যে সেই স্টেজে কে কি ছিল। যেহেতু আপনার উপজেলায় একটা সমাবেশ হয়েছে, সে সমাবেশে কে সভাপতিত্ব করছে এটা জানার জন্য তো কেউ এত মানে আপনি একটা সাধারণ আপনার গ্রামের একটা লোকের রিঙ্গুলো তো বলে দিবে। আপনি কিন্তু সেটা অনেক ঘুরাইলেন, বললেন না। আপনারা শুনেন, রামগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রিন্সিপাল মিস্টার শামসুদ্দিন, যিনি লক্ষ্মীপুর জামাতের কর্ম পরিষদের সদস্য, উনি সভাপতিত্ব করছে। এখানে বিশেষ প্রধান অতিথি মাহফুজ সাহেব, বিশেষ প্রধান বক্তা ছিল জামাতে ইসলামের ছাত্র শিবিরের, জামাতে ইসলামের রামগঞ্জ শাখার সাধারণ সম্পাদক, বিশেষ অতিথি হিসাবে ছিল রামগঞ্জের ছাত্র শিবিরের সভাপতি এবং চরমনাই পীর ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতি। তারা ওই স্টেজে ছিল এবং বক্তব্য দিয়েছে। মাহমুদ ভাই যে বললেন যে উনি কাউকে চিনেন নাই,
উনি চিনবে কেমনে? এই জন্য তো 22 বছর উনি গোড়ার গাছ কাটছে, খালি টিউবওয়েল কাটছে। টিউবওয়েল কাটলে তো মাথা নিচের দিকে থাকে, জনগণ দেখবো কেমনে, চিনবো কেমনে? উনি তো খালি টিউবওয়েলই কাটছে রামগঞ্জে 22 বছর। তো সেহেতু উনি তো আর মানুষের দেখার কোনো সুযোগ হয়নি। এই জন্যই ওনার অবস্থাটা এই হয়েছে। শুনেন, আপনারা যেভাবে বলেন, লালনের একটা গান আছে বুঝছেন, শুনেন, ধরো ধরো ছাড়া যাবে না, নিতাই ধরলে কাউকে ছাড়ে না। আপনারা না বলছেন হাসিনা ধরলে কেউ ছাড়ে না, লালন বলতেছে নিতাই ধরলে কাউকে ছাড়ে না। নিতাই মানে হলো ভগবান বা আল্লাহ। আল্লাহ আপনার করে ধরছে, পোলা পাইনের দৌড়ানি খাই হুইসেলের আওয়াজে 17 বছর এট এ টাইম যে নাকি প্রধানমন্ত্রিত্ব করছে শেখ মুজিবুর রহমানের কন্যা, সে প্লেনে চড়ে পালায় যেত নিজের রাষ্ট্র থেকে। যেই দলের সভানেত্রী তার অসংখ্য নেতা কর্মীদের জীবন বিপন্ন রেখে পালিয়ে যায়, সেই দলের পক্ষে যারা কথা বলে ওদেরকে জুতা দিয়ে পিটানো উচিত। একটা ছোট্ট কথা বলে আমি বক্তব্যটা শেষ করে দেব। না, এটা তো টকশোতে আপনি বলতে পারেন না জুতা দিয়ে পিটানো। না না, এটাই যারা আপনার নেতাই পলায় গেছে গা, আপনার নেতাই পলায় গেছে গা। নেতা কোথায়? আপনি কি বলেন? আপনার নেতা কোথায়? চুপ করেন। আপনার নেতা দেশে আছে। আরে চুপ করেন, আপনি জুতা দিয়ে পেটার কে? আপনি বাজে কথা বলেন কেন? আপনি বাজে কথা বলেন কেন? এটা জুতা দিয়ে পিটানো উচিত। বাজে কথা বলেন কেন? জুতা দিয়ে পেটার কে আপনি? কেন করেন আপনি? তোর নেতাই তো পলায় গেছে। আরে তোর নেতাই তো পলায় গেছে, তুই আবার আরে টকশোতে এসে তুই কথা করছিস, এত বড় সাহস? আরে তোর এত বড় সাহস টকশোতে আসছিস? না না, এই টকশোতে আসছিস, তোর এত বড় সাহস? আরে বেটা তোরে থাপড়াইতে বাংলাদেশে রবি ভাই, ক্ষমা চান আপনি? আপনি ক্ষমা চান এই ভাষার জন্য? অবশ্যই। চুপ থাক, একটা কথা কবি না, একটা কথা কবি না তুই। আরে আরে ইউ ব্লাডি ফাক, সেট আপ না, ইউ ব্লাডি ফাক। টকশোতে নিয়ে আসে, ইউ শাট আপ ম্যান। আরে ইউ আর আপনি জুতা দিয়ে পেটার কি এক খাইয়ে তার হয়ে গেছে। তোরে ছাত্রদের উপর কাঁঠাল ভেঙে খাওয়ার ইয়া করে যান না কেন? নিজেরা আন্দোলন করে কি করে পারছেন? আরে আমরা আন্দোলন করছি না করছে তোর কাছে জিগামু বেটা। আরে এই ছাত্ররা ইয়া করছে, আপনারা ভয় গেছেন বড় ইয়া বেটা। ফাজিল জানি কথা ফাজলামের জায়গা পান না। আর তুমি ফাজলামের জায়গা পান না। তোমার এই সমস্ত লোকদেরকে এই প্রতি সরকারে এই সমস্ত দুর্নীতিবাজ, এই লুণ্ঠনকারী, এই সমস্ত লোকদেরকে এই টকশোতে বা মিডিয়াতে আনাই উচিত না, কোন অবস্থাতে আনা উচিত। আপনার মতো লোককে, আপনার মতো অভদ্র, এদের কোন চরিত্র হয়ে গেলেন। তোমার কথা শুনবে নাকি বাংলাদেশের মানুষ? আরে তুমি তো নিজে একটা লুটেরা। আরে তোমরা তো একটা লুটেরা, লুটেরার কথা শুনবে নাকি মানুষ? লুটেরার কথা শুনবে? আর কি আমরা ভালো, আমরা ভালো, আমরা ভালো দেখে আমরা আছি। আমরা পালাই যাইনি তো, আর আমরা দেশটা পালাই যাইনি তো। তুই তো তোর নেতা তো পালাই গেছে, আর তোর নেতা গল্প সব পালাই গেছে। আমার নেতা দেশে আছে। রবি ভাই, আপনি এভাবে কথা বলতে পারেন না। সে যেই হোক, আমি তো ওনাকে আমন্ত্রণ জানাইছি। আমি আমন্ত্রণ না জানালে তো উনি আসতেন না, তাই না? আপনারা তো অতিথি সিলেকশন করেন, ভুল করেন। আমি তো যেহেতু আমন্ত্রণ জানাইছি, উনি আসছে। এখন আপনি কি আমার আপনি তো এটা আপনার চ্যানেলে অনেককে আমি দেখতেছি, আপনি আমন্ত্রণ জানাইতেছেন, আনতেছেন, ঝগড়া লাগাইতেছেন। না না, এগুলি ঝগড়া তো লাগবেই। উনি একটা কাউন্টার পার্ট, আমি একটা কাউন্টার পার্ট, ওর সাথে ঝগড়া রাখবো নাকি? চুমাচুমি করবো না। যথেষ্ট সম্মান করি। আরে আপনার লোকে কি আর উচ্চারণ করবো? আরে যে সময় আপনার দল ক্ষমতা ছিল তখনই তো আপনার থাপড়াই দিতে চাইছেন। আচ্ছা রবি ভাই, ওনাকে এটাও আপনাকে সম্মান স্বরূপ আমার দল ক্ষমতায় থাকাকালীন জন্য আমি কিছু বলিনি আপনাকে। আরে আপনারা হিসেবে তো থাপড়াই দিতে, আপনি কি কইবেন? আপনি কি সম্মান? হ্যাঁ, আপনাকে আমি চিনি না, উল্টা জুতা মারা দরকার, এটা এখন বলা উচিত। এখন আপনাকে উল্টা জুতা মারা দরকার। আরে তোমারে জুতা মারছি সে সময় আমি, এখন তোমারে কি মারবো? আপনাকে আমার দল ক্ষমতায় থাকাকালীন আপনি অনেক বাজে ভাষা বলছেন। আমি আমার সাহসটা দেখতে হবে তো। আপনি দেখতেছি আপনি আসলে উল্টা জুতা মারাটা এখন উচিত।
তোমারে জুতা মারতে মারতেই তো আমি এই পর্যন্ত আইছি, টক শোতে আইছি। এত জনসমর্থন আমার কি জন্য উচিত? আপনার জুতা খাওয়ার যোগ্য এই তোমারে ব্যক্তি। জুতা মারতে মারতে আমি এই পর্যন্ত আইছি, তুমি আমার বুঝো? জুতা খাওয়ার যোগ্য ব্যক্তি আপনি। জুতা খাওয়ার সময় হয়ে গেছে তোমার আরো বেশি করে। এখন তো তোমার আরে তোমার তো মুভি দেখার কথা না। আপনারা কি করতে আরে একটা পোলা পাইনা বলতেছে যে তোমার একটা মুখ দেখানো উচিত না, মুখ দেখাও কেন? আরে কেউ কাঁঠাল ভাঙা লাগবে না। আরে আমাদের 17 বছর যেটা করছি ওটাই যথেষ্ট। একটা কুরুক্ষেত্র বানাইছি আমরা, একটা মাঠ বানাইছি, কুরুক্ষেত্র বানাইছি, কুরুক্ষেত্রের মধ্যে যুদ্ধ হয়েছে। দেখুন, কারণ এইভাবে ঝগড়া ই করলে কোনো লজ্জা শরম আছে? বেটা একটা চরম বেয়াদব। অসংখ্য ধন্যবাদ।